এই নির্বাচন এই গুন্ডা রাজকে খতম করার নির্বাচন। ঐক্যবদ্ধভাবে লড়ুন। আমি তো ভেবেছিলাম পিসি মমতা ব্যানার্জি আবার আমার বিরুদ্ধে লড়বেন, সাহস দেখাতে পারেননি। আপনার দলে প্রার্থী পাননি, খুঁজে পাননি, মহাদেব বাগদের মধ্যে যোগ্যতা দেখতে পাননি। ভারতীয় জনতা পার্টির এক পঞ্চায়েত মেম্বারকে কেজি দরে কিনে নিয়ে গেছেন। মালিককে যে হারিয়েছে সে ভাড়া করা কর্মচারীকেও হারাবে আপনাদের সাথে নিয়ে, এ বিশ্বাস আমার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র নন্দীগ্রামকে বঞ্চিত করেছেন, নন্দীগ্রামের উন্নয়ন আটকে দিয়েছেন, সোনাচূড়ার আইটিআই ফিরিয়ে নিয়েছেন। ৮০ একর জায়গা দরকার রেল লাইন সম্পূর্ণ করার জন্য। মোদীজি ৩১৫ কোটি টাকা দিয়েছে, রেলের কাজ চলছে। ৭৪ একর জায়গা হাতে আছে, ৬ একর জায়গা দেয়নি। বিজেপি সরকার আনুন, ১ মাসের মধ্যে জায়গা দেব, ৬ মাসের মধ্যে রেল চলিয়ে দেবো আপনাদের। নন্দীগ্রাম থেকে বাদ চলে গিয়ে উঠবে। শুধু তাই নয়, এশিয়ান ডেভেলপমেন্টের টাকায় প্রত্যেকটা গ্রামে নলে জল আনার প্রকল্প এনেছিলাম। চক্কামিনাতে রিজার্ভার হয়ে গেছে, নরঘাট ব্রিজ পেরোনোর পরে ডান দিকে দেখবেন ওখান থেকে জল আসবে আপনাদের কাছে। আজকে ৪ বছর ৫ বছর পাইপগুলো ফেলে রেখেছে, পাতে দেয়নি। আরে জল তো শুধু প্রদীপ বাবু খেতেন না, গোপাল ভাই খেতেন না, আপনাদের মহাদেব বাবুরা তো খেতেন। জল তো শুধু বিজেপি খেত না, তৃণমূলও খেত। জল তো শুধু হিন্দু খেত না, মুসলিমও খেত। আপনি বিরুলিয়া যাবেন, বাজার পেরিয়ে তোমার সাইডে এত ঢিপি করে পাইপ পড়ে আছে। হরিপুরের দিকে যাবেন, হরিপুর পেরোনোর পরে কিষান ফার্ম দেখবেন হাজার হাজার পাইপ পড়ে আছে, জং ধরেছে, ধুলো জমেছে, পাততে দেবে না নন্দীগ্রামের মানুষকে। নন্দীগ্রামের মানুষ ব্রিটিশের কাছে মাথা নত করেনি। ব্রিটিশরা বলতো তারকা পুরানো নন্দীগ্রাম। নন্দীগ্রামের মানুষ আন্দোলন করতে জানে। ৮২ সালে সুরজিৎ খাটুয়া তিনি আত্মবলিদান দিয়েছিলেন, সুদীপ্ত তেওয়ারি আত্মবলিদান দিয়েছিলেন নন্দীগ্রাম বিকাশ আন্দোলনে। আপনারা জানেন তার মূর্তি আছে নন্দীগ্রাম বাজারে। এরপরে কৃষক আন্দোলন মানুষ দেখেছে। তাই নন্দীগ্রামের মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। চমকে ধমকে চোখ দেখিয়ে নন্দীগ্রামের মানুষকে নেওয়া যায় না, নেওয়া যায় না, নেওয়া যায় না। আমি আপনাদের কথা দিতে পারি, এবারে সুদিন আসছে আপনাদের। নন্দীগ্রামকে নতুন করে গড়ার কাজ আমাদের করতে হবে। লড়াই অতীত, আগামী দিনে বাংলা গড়তে হবে। নন্দীগ্রামকে সাজাতে হবে। পঞ্চায়েত সমিতি আছে, ২.৫ বছর হয়েছে। এটা পঞ্চায়েতের ভোট নয়, এটা বিধানসভার ভোট, রাজ্য তৈরি করার ভোট। পঞ্চায়েত স্তরে যদি কারো কোনো সমস্যা থাকে, আমরা পরবর্তী সময়ে পঞ্চায়েতকে নিয়ে সেটা সমাধান করব। কিন্তু তার জন্য শুভেন্দু অধিকারী যাতে একটা ভোট না কমে, এটা দেখার দায়িত্ব আমার জনতা জনার্দনের। এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই। সরকার আসবে, ১৭০-এর নিচে বিজেপি নামবে না। সব জায়গায় বলেছি, ১৬তে ৩, ২১-এ ৭৭, এবার ১৭৭। একটা ডবল ইঞ্জিন সরকার তৈরি হয় পশ্চিমবঙ্গে। যে সরকার মহিলাদের ১৫০০ নয় ৩০০০ টাকা করে দেবে। যে সরকার বেকার যুবক যুবতীদের চাকরি যতক্ষণ না দিতে পারছে ৩০০০ টাকা করে ভাতা মাসে ঢোকাবে। যে সরকার বার্ধক্য ভাতা ১০০০ নয় ২০০০ টাকা করে মাসে দেবে। যে সরকার ৩১০০ টাকা করে ধান কিনবে। যে সরকার কিষান আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড দেবে ৫ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে চিকিৎসা ফ্রি। মহিলাদের সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণ দেবে সরকার। আপনাদের মহিলাদের বোনেদের উচ্চ শিক্ষার জন্য ৫০,০০০ টাকা এককালীন দেবে। চাকরির বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হবে। চাকরির প্রস্তুতির জন্য
15,000 টাকা এককালীন দেওয়া হবে। হাতের কাজ যারা করতে জানেন কারিগর বিশ্বকর্মা যোজনায় যুক্ত করা হবে। উজালার গ্যাস ফ্রি 15 লক্ষ দরখাস্ত পড়ে আছে বোন দিদিদের, অনুমোদন দেওয়া হবে। সরকার আনুন, পুলিশকে মানুষ করব, সুরক্ষা দেওয়ার কাজ করব। মোদীজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ হবে, সাথে সব চোরদের হিসাব হবে। মায়েদের উপর যত অত্যাচার হয়েছে আমরা নতুন করে মামলা খুলব এবং ধর্ষকদেরকে যোগ্য শাস্তি দেব। ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে উঠে যাবে। যদি মহাপাপ কেউ করেন সকালে জমা নিয়ে বিকালে খরচ করব, আমাদের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। ইভিএম এ আমার কত নম্বরে আছে? 1 নম্বর। সকাল সকাল ভোটদান করুন। আমিও ভোট দেব নন্দনায়ক বাড়ি, আপনিও ভোট দেবেন খোদাম বাড়ির টুর বিভিন্ন বুথে। আসুন আমরা পশ্চিমবাংলায় প্রকৃত পরিবর্তন আনি এবং হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, এটাই হোক আমাদের অঙ্গীকার। মা বোনেদের সুরক্ষা আমরা দিতে পারবো, শিল্প আনবো, শিক্ষিত বেকার চাকরি পাবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, তাদের হাতে কাজ দেব। সবাই আবাস যোজনার বাড়ি পাবেন, সোলারের আলো লাগবে, ইলেকট্রিকের বিল দিতে হবে না, পাইপগুলো পাতা হবে, নলে জল আসবে। রেলগাড়ি স্টার্ট করবে বটতলা থেকে নন্দীগ্রাম, বাসগুলো দেশপ্রাণ স্টেশনে পৌঁছে যাবেন, গোটা ভারত রেল করে যাবেন। হলদিয়া নন্দীগ্রামকে যুক্ত করব, খোলদার সেতু বানাবো। আপনাদের কাজ হবে রিয়াপাড়া হসপিটালের হাল বদলে দেব, পরিবর্তন হবে, সুশাসন সুরক্ষা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। আসুন সবাই মিলে মানুষের জন্য কাজ করি, একসঙ্গে কাজ করি এবং আমার রাষ্ট্রবাদী মুসলিম ভাইরা যেখানে এসেছেন সর্বসরকার, তাদেরকে বলবো ভয় পাবেন না। ভয় তো এখন ওরা পাচ্ছে। পুলিশ কেমন বদলে গেছে দেখছেন না, তৃণমূলের লোকেদের ভাষাও বদলে গেছে। আর যারা এখনো গুন্ডামি করছেন, আপনাদের বলে যাই বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান, আগামী দিনে একসঙ্গে থাকতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।